নারী জাতির জন্য শিক্ষা এবং মেয়েদের মা বাবার জন্য একটি শিক্ষা। যে অনেক সময় মেয়েদের বিবাহের পরে স্বামী স্ত্রীর মাঝে একটু অমিল দেখা দেয়, বা সংসারে একটু এটা ওটা নিয়ে খুঁটিনাটি বিষয় নিয়ে একটু ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়। এতে হয় করে কি, মেয়েরা বিশেষ করে তাদের বাবা মা, বিশেষ করে মার কাছে কথাগুলো শেয়ার করে, তো বা বাবার সাথে শেয়ার করে। এতে অনেক সময় বাবা মা করে কি, মেয়েকে আরো উস্কাইয়া দেয় যে তোমাকে স্বামী একটা বলছে, তুমি আরেকটা বলো নাই কেন? স্বামী তোমার গায়ে হাত তুলছে, তুমি কেন তার গায়ে কেন হাত তুললো না? তুমি পুলিশের কাছে গিয়ে ডায়েরি করো, অভিযোগ করো। এই বিভিন্ন কথা বলে বলে একটা সংসারকে, গোছানো সংসারগুলোকে আজকে আমাদের মেয়েদের মা বাবাগুলো ধ্বংস করে দিচ্ছে। এবার আসলে একটি ঘটনা শুনি আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত রুকাইয়া, যার স্বামীর নাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত রুকাইয়া যে কোনো কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার উপর একটু রাগ করেছিলেন, অভিমান বা একটু অসন্তুষ্টি ছিলেন। তো হযরত রুকাইয়া এই অসন্তুষ্টির কারণটা তার পিতা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন যে বাবা, আমি তার কাছে তার উপর অসন্তুষ্ট, তার উপর রাগ আছে আমি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বললেন যে স্ত্রীর নামে অভিযোগ করুক, এটা আসলে আমি পছন্দ করি না। উঠো, এখান থেকে তুমি তোমার ঘরে চলে যাও। এই হচ্ছে নবীজির একটা সুন্দর শিক্ষা, যে মেয়ে তার স্বামীর নামে অভিযোগ করবে কেন? হ্যাঁ, সেটা যদি অতিরিক্ত বা অতিরঞ্জন হয়, মাত্রা অতিরিক্ত স্বামীর শাসন হয়, ইসলাম বিরোধী, মানে সেটা বিনা প্রয়োজনে, সে নেশাগ্রস্ত স্বামী, সেই ক্ষেত্রে ভিন্ন। বা স্বামী অন্যায় করে, সে পরকীয়ায় লিপ্ত, বা সে সুদ ঘুষ বা জিনা ইত্যাদির মধ্যে সে, বা মদে আসক্ত, নেশাগ্রস্ত সে, সেই ক্ষেত্রটা ভিন্ন। কিন্তু স্বাভাবিকভাবে টুকটাক স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব হতেই পারে। সেই ক্ষেত্রে বাবা মার কাছে অভিযোগ দেওয়া, বিচার দেওয়া, অমুকের আইনা বিচার সালিশ করা, এটা আসলে নবীজি পছন্দ করতেন না। এই জন্য তিনি তার মেয়েকেও এই শিক্ষাটাই দিলেন যে তুমি তোমার স্বামীর ব্যাপারে অভিযোগ করো, এটা আমি নবী পছন্দ করি না। সুতরাং নবীজি তাকে বললেন তুমি তোমার ঘরে চলে যাও। এই যে একটা সুন্দর শিক্ষা। এই জন্য প্রত্যেকটা মা বাবার উচিত, যখন তার সন্তান, কন্যা সন্তান বিবাহের পরে তার স্বামীর ব্যাপারে, শ্বশুর বাড়ির ব্যাপারে অভিযোগ করবে, তখন মেয়ের কথার সাথে তাল না দিয়ে তাকে বুঝিয়ে দেওয়া এবং তাকে সান্ত্বনা দেওয়া যে মা, একটু মানায় নাও, বিয়ের শুরু তো, অনেক কিছু সহ্য করে নিতে হয়, একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো, আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে তার জন্য হেদায়েত চাও, তোমার শ্বশুরবাড়ির ফ্যামিলির জন্য হেদায়েত চাও, দোয়া করো, ইনশাল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দিবে। একটা সময় কিন্তু ঠিক হয়ে যায়। আমার কাছেও এরকম অনেক অভিযোগ এসেছে ছেলের পক্ষ থেকে, বা আমার পরিচিত অনেক মাহরাম যারা রয়েছেন, মহিলা রয়েছেন, যাদের সাথে দেখা দেওয়া যায়, তারা অনেকে এসে বলেছেন যে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি এই সেই বিভিন্ন কথা বলেছেন। তো তাদেরকে যখন বুঝিয়ে দিয়েছি, অনেক সময় হয় কি, মেয়ের বয়স কম, স্বামীর বয়স কম, এই উঠতি বয়সের স্বামী স্ত্রীদের অনেক সময় একজন আরেকজনকে মেনে নিতে পারতেছে না, ছোটোখাটো দোষগুলো একজন আরেকজনকে মেনে নেয় না। এই ছোটোখাটো খুঁটিনাটি বিষয় কথা বলতে, তর্ক করতে করতে একটা সময় বড় একটা রূপ ধারণ করে। এই জন্য স্ত্রীদেরকে তখন সংযোগ থাকা দরকার, স্বামীদেরকে সংযোগ থাকা দরকার, ছেলের পক্ষ মেয়ের পক্ষ উভয়কে বোঝানো দরকার, ইনশাল্লাহ। তাহলে একটা সংসার ধ্বংস হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।